ভাইয়া অনেক হয়েছে, ছেলে মেয়ের মুখের দিকে এনে ভাবিকে নিয়ে আসেন। বোন রে, সংসার করার জন্যই তো বিয়ে করছিলাম। অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করছিলাম। মা বাবা দেখে শুনে বিয়ে করাইছিল। দুটা ছেলে সন্তান আছে, আজকে 6টা বছর দেখিনি। মনে অনেক ইচ্ছা জাগে তাদেরকে দেখার জন্য। ভাই মানুষ তো ভুল করে, ছেলে মেয়ের মুখের দিকে এনে ভাবিকে একবার নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা বোন, তোরা যেটা ভালো মনে করিস এটাই কর। যেভাবে ভালো হয় তাকে নিয়ে আস, যেমনে হোক ব্যবস্থা কর। আচ্ছা ভাইয়া ঠিক আছে, কালকে ভাবিকে নিয়ে আসবো। রহিম, আমাদের কপালটাই খারাপ বেটা। কি হইছে দোস্ত ক? আরে বেটা, কত সুন্দর মাইয়া লইয়া এই বুড়া বেটা কত সুন্দর করে ঘুরে, দেখছস? তা আমরা জীবন রাখার থেকে না রাখাটাই তো ভালো। আরে দোস্ত ঠিক বলছিস, আমরা কপালটাই খারাপ। আরে বেটা চল বেটা, কট খাওয়াইতে পারে কিনা দেখি বেটা, চল চল চল। দেখছস আজকালকার মেয়েদের রুচি কত খারাপ। বুড়ো একটা বেটাকে নিয়ে এখানে বসে বসে বাদাম খাচ্ছে। হেই মিয়া, আপনাদের মতো লোকের কারণে মিয়া লজ্জা মিয়া, আমাদের মতো হ্যামচাম ছেলেরা মিয়া পার্কে ঢুকতে পারে না মিয়া। ভাই, আপনি কি বলছেন বুঝলাম না। আপনার ল্যাঙ্গুয়েজ খারাপ করছেন কেন? কি কইছি বুঝেন নাই আপনি? বুড়া বয়সে মিয়া জোয়ান মাইয়া লইয়া মিয়া পার্কে মিয়া ঘুরেন আর বাদাম টিবেন মিয়া। শালা পাকনামি চো দাও, বাড়ি কই পরিচয় দে তোর। ভাইয়া ঝামেলার দরকার নেই, আমরা বাসায় চলে যাই, চলো। ওদের মতো বকাটে ছেলেদেরকে শিক্ষা দেওয়া দরকার। বস তুই। প্লিজ ভাইয়া চলো বাসায় চলে যাই। ওদের জন্য পার্কে মজা হচ্ছে না, বাসায় যাবা, হোটেলে যাবা। সাথে আমরাও যাব। কি বললি তুই? এই শালার এ বেটা, তোর 14 গোষ্ঠী এখানে আন বেটা। তোর পরিচয়, তোর নাম ঠিকানা সব দিয়ে পার্ক থেকে বের হবি। দাঁড়ায় রয়েছে স্কিল লেগা, তোর 14 গোষ্ঠীরে ফোন লাগা। পার্কের ম্যানেজার সিসি ক্যামেরার ফুটেজ দেখে সরজমিনে এসে পরিচয় জানার চেষ্টা করছে। এটা আমার ছোট বোন। আপনার আপন বোন? আমার আপন বোন। বোন আপনি বলেন তো, এটা আপনার ভাই? জি আমার বড় ভাই। তার মানে আপনারা ভাই বোন ঘুরতে আসছেন? ঘুরতে আসছে। আপনাদের কি করা উচিত জানেন? আপনাদেরকে পুলিশে দেওয়া উচিত। ভাই সরি ভাই, ভুল করে ফেলছি ভাই, আমাদের অনেক ভুল হয়ে গেছে ভাই, আমাদের ক্ষমা করে দেওয়া যায় না ভাই? ভাই ক্ষমা আমার কাছে না, ক্ষমা আপনি ওদের কাছে চাবেন। ভাই ভাই একটু ক্ষমা করে ক্ষমা দেন। ওদের কাছে চান। ভাই আমার একটা কথা শুনেন ভাই, আপনার ছোট ভাইয়ের বয়সী ভুল করছে, ভাই একটু ক্ষমা করে দেন। তারা দোষ করছে, স্বীকার করছে, আপনার কাছে মাফ চাইছে। এখন আপনি যদি বলেন যে তাদেরকে আইন শৃঙ্খলা বা আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমরা তুলে দেবো, আর আপনি যদি ক্ষমা করে দেন তাহলে ওরা এখান থেকে চলে যাবে ভাই। এই ধরনের কাজ আর ওরা করবে না ভাই, মাফ করে দেন ভাই। হ্যাঁ, মাফ করে দেওয়া যাবে। যেহেতু সামনে কোন পর্যটন, কোন পার্কে মানুষ ঘুরতে গেলে আগে জানতে হবে, চিনতে হবে এই কে, কার সাথে ঘুরে, কি ভাই না বাপ না চাচা, তারপরে ওকে মেসিং করে কথাটা বলতে হবে। ওই হিসাবে পরিচয় না জানিয়ে যদি এই ধরনের কোনো সামনে কোনো কিছু হয়, এদের শুধু পুলিশে না, তাদেরকে এমন জায়গায় ঢুকানো হবে এই আচরণ আরো 10 জনে দেখে শিক্ষা হবে। প্রিয় বন্ধুরা, আমরাও বলতে চাই, আপনার জেলায়, আপনার উপজেলায়, রেস্টুরেন্টে, রিচুড়ে, পার্কে অসংখ্য ঘটনা ঘটছে। হয়তো আপনি, আমরা অনেকে জানি না। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আমাদের এই কন্টেন্ট বানিয়েছি। আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।